আমাদের এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন আরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন ওরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন ওরে মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন। মন দিয়ে শুনুন, বিশেষ করে আমার মায়েদেরকে বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন, না শুনলে সমস্যা আছে, কারণ আপনারা তো কবরের চিন্তা করেন না। একটু মায়েদেরকে বলছি মন দিয়ে শুনুন। কবরে যেতে হবে কোন গাড়িতে করে বলছে দেখুন, একটি গাড়ির চারটি চালক, একটি গাড়ির চারটি চালক, একটি পেছনে যায়, একটি গাড়ির চারটি চালক, একটি পেছনে যায় আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, ওরে মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি যখন মারা যাব, এই মারা যাবার পরে আমার বাড়িতে ওই গাড়িটা ভাড়া করতে হবে না, কাউকে ভাড়া করতে হবে না, কেউ না কেউ ওই গাড়িটা নিয়ে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে। আমার গ্রামবাসীরা, আমার আব্বা মা বলবে, সিরাজুল ইসলাম তুমি যে বিল্ডিং বালাখানা করেছো এই ঘরের দরজা তোমার জন্য বন্ধ এবং তোমার জন্য বাঁশতলায় একটা বাড়ি তৈরি করা হয়েছে, সেই বাড়িতে তুমি চলে যাও। আহারে, সেই বাড়িতে আমাকে শুইয়ে দিয়ে আসবে, রেখে আসবে, যে বাড়িতে গেলে এক গ্লাস পানি পাওয়া যায় না, একটু ঠান্ডা হাওয়া পাওয়া যায় না, একটু আলো পাওয়া যায় না, অন্ধকার একটা বাড়িতে আমাকে আপনাকে রেখে আসবে। বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে নাকি পাশের কাটে তোমার কবর ঘর, ওরে দেবে নাকি পাশের কাটে তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, ওরে দেবে যখন তোমার স্বজন কবরে দাফন আর মন কানে কে আসবে চলে কবরে তখন। মন কানে কি আমাদের কবরে আসবে আমরা সবাই জানি। মানে তিনটে প্রশ্ন করবে, কটা করবে শোনা? একটু জোরে বলো, মায়ের একটু শুনো, কটা? তিনটে প্রশ্ন করবে। আমরা মনে করি যে আমরা বিরাট ইংরাজি শিখেছি, ইংলিশ মিডিয়ামে পড়েছি এবং এই আমি উকিল হয়েছি, ডাক্তার হয়েছি, বিরাট ইংরাজি শিখেছি, গেলি ফটাস করে উত্তরটা দিয়ে দেবো, ওরকম কোনো লাইন আছে? হ্যাঁ, আবার অনেকে ইংরাজি শিখে বলে হাই গাইস, হ্যাঁ ওই টিকটক করে দেখেননি, কবরে গিয়ে যখন বলবে বলো মান রব্বুকা, তখন বলবে হাই গাইস ওয়েলকাম টু দ্য কবর, এরকম বলবে। হ্যাঁ, সেদিনে আরবি থেকে উত্তর দিতে হবে আপনাকে এবং সেই কবরে দুটো ফেরেশতা এসে আমাকে ডাকবে, সিরাজুল ইসলাম তুমি দুনিয়াতে 50 বছর বেঁচে ছিলে, এই 50 বছর অনেক ভালো কাজ করেছো, গজল বলেছো, অনেক জলসা করেছো এবং অনেক খারাপ কাজও করেছো, নিজের হাতে লেখো এবার খারাপ কাজগুলো আর ভালো কাজগুলো। আমি সেই সময় ফারিস্তার দিকে তাকিয়ে থাকবো, খাতা পাবো কোথায় আর কলম পাবো কোথায় আর কালি পাবো কোথায়? বলছে দেখুন, খাতা কি হবে, কলম কি হবে আর কালি কি হবে? মন দিয়ে শুনুন। বলবে এসে তুই ফারিস্তা, বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান, তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান। সেদিন তোমার খাতা হবে, মন দিয়ে শুনুন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড় আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। সেদিন তোমার খাতা হবে তোমারই কাপড় আর মুখের থুতু কালি হবে, আঙুল হবে যে কলম। তাহলে বাবু খাতা কি হবে? কাফনের কাপড়। মেয়েদের 5 টুকরো আর ছেলেদের 3 টুকরো,
দেখবেন যখন কাফন পরায় ওই নিচে একটা লম্বা কাফন দেয়া হয়, উপরে একটা দেওয়া হয়, দিয়ে মাথার দিকে পায়ের দিকে আর কোমরে বেঁধে লাশটা কবরে নামানো হয়, তাই তো বাবু? হ্যাঁ, এই লম্বা লম্বা কাফনের কাপড়টা ফারিস্তারা বলবে এই দুটো তোমার খাতা, এই গালের থুতুটা কালি হয়ে যাবে, এই শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে। সেদিনে ওই কাফনের উপরে নিজের জীবনের ভালো কাজগুলো লেখার সময় না মা হাসতে হাসতে লিখবো, যেই ফারিস্তারা বলবে জীবনে যত অন্যায় কাজ করেছো, খারাপ কাজ করেছো, কতটা সিরিয়াল দেখেছো, কতটা কি করেছো, আজকে লেখো। সেই সময় লেখার সময় চোখের পানিতে কবরটা ভেসে যাবে, তবু আপনাকে লিখতে হবে। লেখা শেষ, আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে। কপাল যদি ভালো হয় বেঁচে গেলেন, আর কপাল যদি খারাপ হয় শুধু কোমরে লাথি মারবে। ও ফারিস্তা কোমরে মারে, ওখানে বিরাট লাগে, বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে 8 টিয়ার গাড়ি লিছিলি, ওই জন্য শালা কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে, বুঝতে পারেননি? আর একটা ফারিস্তা মুগুরির বাড়ি মাথায় মারো, ফারিস্তা মাথায় মারো, ওখানে মুগুরির বাড়ি বিরাট লাগে, বলে মনে নেই 8:30টার পরে তোরা সিরিয়ালের মাথা চিবিয়ে খেয়েছিলিস, আর ওই পাবজি ফ্রি ফায়ার ঠুসটাস করে খেলেছিলি, শালা আজকের হেডশট হচ্ছে, দেখ কেমন লাগে, বুঝতে পারেননি? বিরাট মারবে এই দুনিয়াতে, আল্লাহ আমাকে আপনাকে থাকতে দেবেন না। বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আখিরাতের করো কামাই থেকে দুনিয়া, আর মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, ওরে ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন, আর সিরাজুল ইসলাম নিল বিদায় আজ তারি আয়োজন। আমি আপনি যখন মারা যাব, আমার বাড়িতে দুটো মানে দুটো আয়োজন হবে, কেউ বাঁশকুটি, 3টে আয়োজন হবে, কেউ বাঁশকুটি মানে কাটবে, কেউ কবর খুঁড়বে, আর কেউ ডাল আলু রান্না করবে। তোমাদের এদিকে হয় হুজুর? এদিকে ডাল আলু রান্না হয়? ডাল আলু যদি রান্না না করিস আমার মায়েরা বিরাট গাল দেবে। হ্যাঁ, আমার এখন নানি মরে গেছে, এখন আমি যদি আমার ঘরে যদি বউ থাকে, আমার বউটারে যদি বলি এই সকিনা আমার নানি মরে গেছে যাবি, তা বলে দাও আমার 1 মিনিট সময় দাও। 1 মিনিট সময় দিলাম, পাড়ার ভিতরে চলে গেল, গিয়ে বলতে এই বউ আমার সেই আঙ্গা হ্যাগার নানি মরে গেছে যাবি, তা বলে যাবো না মানে, বলতে দাঁড়া আমার কাছে রই সর্দি বোর একটু খবর দেই, বলে সঙ্গে সঙ্গে সারা পাড়ার খবর হয়ে গেল। পরে বাড়ি এসে বলতে এই দেখো একটা অটো ভাড়া করে দাও, তুমি সাইকেলে করে এসো। হ্যাঁ, আমি একটা বউ তো ঘরের প্রধানমন্ত্রী, এখন ভাড়া করে দিলাম, এখন অটো কায়দা করে বুক করে সাইজ করে আমার মায়েরা যাচ্ছে, যাতে যেতে গল্প হচ্ছে, কত কি সিরিয়াল, তারপর কার মেয়ে কোথায় কি করেছে, কার ছেলে কোথায় কি করেছে, এসব গল্প করতে করতে যাচ্ছে। আর আমার বলতে তুমি সাইকেলে করে এসো, আমি সাইকেল নিয়ে কিড়িং কিড়িং করতে করতে যাচ্ছি, বুঝতে পারেনি? হ্যাঁ, গিয়ে মরা বাড়ির কাছে গিয়ে আমার মায়ের আগে নামার সময় মুখটা এরকম হুতুম পেঁচা পনে করে, আর নুবুসটুক যা ঠোঁটে লাগিয়েছিল ওই নুবুসটুক সব মুছে তারপর নেমেছে। নেমে বলতে কেটা মরে গেছে বলতে, বলে সেই ওর নানি মরে গেছে তুই দেখতে পাস না? বলতে কাঁদে না কেন মায়ানি? বলে সকাল থেকে গেতে গেতে কষ্ট হয়ে গেছে। বলতে দাঁড়া, কাছে গিয়ে বলতে আহারে বউ তোর অকালে ছেড়ে চলে যাবে, বুঝতে পারিনি তুই কাঁদিস নে। পাশে গিয়ে এইরকম বলে স্যার ও বউ গো বলে আবার কান্না শুরু করে দিয়েছে, বুঝতে পারেনি? কান্না স্টার্ট করে দে, পাশে দেখে 4টে বউ গল্প করছে আমতলায়, কাছে কি বলতেছে হ্যাঁ বউ ভালো আছিস, তোর কতদিন দেখিনি, মুখটুক এরকম শুকিয়ে গেছে কেন? বলে মুখটুক শোকাবে না, তোদের সেই ওলাউটো মাঠে লেলে এই অবস্থা করি, বুঝতে পারেনি? হ্যাঁ, এখন গল্প করতে করতে একটা মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, বলতে হ্যাঁ রাবু ওই মেয়েটা কার বলতেন জানো, আল্লাহ রূপ ধুইয়ে দেছে চাঁদের মতন দেখতি। বলে তুই চিনিস না আমাদের সেই ভল্টু চাষার মেয়ে? বলি ও আল্লাহ কি বড় হয়ে গেছে, চিনতে পেরতি নে, চিনতে পারি নে, বড় হয়ে গেছ তো। বলে দেখদিন আমাদের সে নানটুর সাথে বিয়ে দেয় কি, কম ঝাঁটা মারার দরকার, এর গেছে নানি মরি আর ও গেছে ছেলে বিয়ে দিতি, বুঝতে পারেনি? হ্যাঁ, তবে এদিকের মায়েরা খুব ভালো, এরা নুবুসটুক টুবুসটুক পরে না, এরা খুব ভালো, ছেলে টেলে বিয়ে দেয় না, এরা খুব ভালো। যা বলছি আমাদের নিউ টাউনের ওইদিকে দেখবেন মেয়েরা সব জায়গায় লাস্টে খায়, কিন্তু মরা বাড়ি আগে খায়। যেই লাস্টলে কবরের মাটির দিকে চলে যাবে, আর সেই সময় খেয়ে দিয়ে মা ফাঁক তাহলে ওই ফাঁদ ছপে মেরে দিয়ে বেরিয়ে যাবে, তাই না? হ্যাঁ, কোথায় একটু জোরে তকবির দাও না রে তকবীর। আমাদের তৌফিক ভাইয়ের পরে আমি একটা গজল গাইবো তোমাদের, খুব আকর্ষণীয় গজল, না শুনলে খুব মিস করবেন। কে লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন, দাও সাউন্ড দাও। মুসিবত না পাইছো দে, মুসিবত না পাইছো দে,
করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছে কুটুবি আমি পাপেরি সাগরে জানে কি হবে ও পারে হাসরে আছে কুটুবি আমি পাপেরি সাগরে জানে কি হবে ও পারে হাসরে তোমারে সুপারিশ পিনে তোমারে সুপারিশ পিনে তোমারে সুপারিশ পিনে কেমন খবর কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে বলেছ সে পাতে মিলিবে রাগা তুমি তো দিয়েছ দেখিয়ে বলেছ সে পাতে মিলিবে রাগা কেন যে ভুলতে আমি কেন যে ভুলতে আমি কেন যে ভুলতে আমি করলাম জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে চলো এবারে একটি গজল পরিবেশন করব।